হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখুন, গ্রামের মানুষ আসলে অতিথি আপ্যায়নে অনেক ভালো, কারণ তারা কখনো অতিথি আসবে কি খাওয়াবো এগুলো নিয়ে টেনশন করে না। কারণ পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর হচ্ছে মাঠ ভরা ধান। মাঠে তো এখন ধান হচ্ছে, কিন্তু গোলা ভরাও ধান থাকে। একটা মেহমান আসলে হঠাৎ করে যেমন পুকুরে মাছ ধরে, তাজা তাজা মাছ, খোয়ার থেকে মুরগি হাঁস ধরে রান্না করে, এগুলোর ফিল কিন্তু শহরে পাওয়া যাবে না। শহরে সব কিনে খেতে হবে। ভালোবাসাটা যেন অন্যরকম গ্রামের প্রতি। তো দেখুন, পুকুরে মাছ মারা হচ্ছে। যদিও অতিথি আসেনি, নিজেরা খাওয়ার জন্য। দেখুন, এত পরিমাণ মাছ উঠেছে যে জালটা নিয়ে আসতে পারতেছে না ওখান থেকে। তো দেখুন, আপনারা দেখলে অবাক হবেন, এত পরিমাণ মাছ উঠেছে। নতুন পুকুর তো, কিছুদিন আগেই মাছগুলো ছাড়া হয়েছে, যদিও বেশি বড় মাছ নেই। তবু আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে। অনেক মাছ, ছোট ছোট পুঁটি ছাড়া হয়েছিল, সেই পুঁটিগুলো এখন অনেক বড় হয়ে গেছে দেখুন। আর কাতল মাছও আছে এর মধ্যে, রুই মাছ আছে। রুইগুলো অনেক ছোট, বাচ্চা রুই। এগুলো বের হইতে বেশ সময় লাগবে। এই পুকুরে খাওয়ার তেমন দেওয়া হয় না, কারণ নিজে থেকে মাছ বড় হয়ে সাধারণ প্রকৃতির খাবার খেয়ে যে মাছটা বড় হয়, ওই মাছটার অনেক স্বাদ, যেগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না। ওগুলো চাষের মাছ ফিড দিয়ে বড় করা হয়। দেখুন, এই যে মাছ লাফালাফি করতেছে, একবার জাল ফেলেই এত পরিমাণ মাছ উঠেছে, আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অনেক মাছ, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এর মধ্যে থেকে মাছগুলো বেছে বেছে নেওয়া হচ্ছে, এবং যেগুলো ছোট রুই, এগুলো রুইয়ের বাচ্চা আসলে, এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে। কেমন লাগলো আমার এই গ্রামের ভিডিওটি অবশ্যই জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।